ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। জীবনে মোর কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনে মোর কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মায়েরে কেমনে আজি যাব আমি ভুলিয়া? ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলি মোরে সারিয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলা ফেরায় করছে যে মা কত কষ্ট করি। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলা ফেরা করতো যে মায় কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখিয়া দুঃখ যায় যে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলি মোরে সারিয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। এর পিতামাতা যদি সন্তানের জন্য একবার কান্না করে দোয়া করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেন। এরে গাজীপুরের যুবক ভাই ও পর্দার আম্মা জান, আল্লাহ তাআলা তোমাদের এত সম্মান দিয়েছে। আজকে সম্মানকে যদি বজায় রাখতে চাও, পয়গম্বরের আদর্শওয়ালা জিন্দেগিটা গঠন করো। আম্মা জান আয়েশা সিদ্দিকার মতো হয়ে যাও, রাবেয়া বুসরির মতো হয়ে যাও, তুমি ফেরাউনের বিবি আসিয়ার মতো হয়ে যাও। ফেরাউনের বিবি হওয়া সত্ত্বেও আমার মালিকের কত বড় আশিক। ফেরাউনের স্ত্রী হওয়ার পরও একটা সেকেন্ডের জন্য আমার মালিককে ভুলে নেয়। এর নবীর উম্মতের দল ও পর্দারের আম্মা জানেরা, তোমাদের সম্মান আল্লাহ এই জন্যই তোমাদের সম্মান বাড়ায় দিয়েছে। তোমরা যদি
গুরুত্ব সহকারে ইহতিমামের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়ার পর স্বামীর খেদমত করার পরে তুমি যদি পর্দা সহকারে চলতে পারো, আল্লাহ তোমার সম্মানকে বাড়িয়ে দিবেন। বর্তমান জমানায় দেখা যায় বিবাহ হওয়ার পরে যখন শ্বশুর বাড়িতে চলে যায়, শ্বশুর বাড়িতে যাওয়ার পরে ওই যার সঙ্গে বিবাহ হয়েছে ওই স্বামীর আম্মাকে আম্মা বলতে তার বড় কষ্ট হয়। তাকে আম্মা বলতে পারে না, শ্বশুর শাশুড়ির খেদমত করে না। হেরে নবীর উম্মতের দল, এই মা তোমার জন্য কত কষ্ট করেছেন তোমার মা, আর যে তোমার স্বামী তার মা তার জন্য কত কষ্ট করেছে। বাংলাদেশের বড় একটি করুণ ইতিহাস। এক সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর বাবা দুনিয়ার থেকে বিদায় হয়, অন্ধকার কবরে চলে গেছে। মা দুঃখিনী সন্তানকে একটা সেকেন্ডের জন্য ভোলে নেয়, সন্তানটাকে বুকের মধ্যে জড়ায়া মানুষের বাড়ির থেকে কাজ করে করে সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করে দিল। আস্তে আস্তে সন্তান যখন বড় হয়ে গেল, ওই সন্তানকে একটা স্কুলে ভর্তি করে দেওয়ার পর এইচএসসি অথবা এসএসসি পরীক্ষার সময় সন্তান ফর্ম ফিল আপ করবে, টাকার কোনো ব্যবস্থা নাই। এবার সন্তান মায়ের কাছে এসে বলতেছে, আম্মা জান স্কুলের ফর্ম ফিল আপের টাকার দরকার, কোনো টাকা নাই। মা দুঃখিনী সন্তানকে বলে, বাবা দাঁড়াও, আমি তোমার জন্য টাকার ব্যবস্থা করতেছি, বাবা তুমি দাঁড়াও। ঘর থেকে মা সন্তানের হাতে 1200 টাকা দিয়ে বলতেছে, বাবা যা যা, আমি এই টাকা তোকে দিলাম, তুই গিয়ে ফর্ম ফিল আপ করে দে। এবার সন্তান বলতেছে, আম্মা জান ছোটবেলায় আপনার মুখে শুনেছি আমার বাবা ইন্তেকাল করেছে, আমার বাবা নাই, এত টাকা আপনি কোথায় পেয়েছেন? বলে, তোর জানার দরকার নাই, জলদি করে চলে যা। এবার সন্তান গিয়ে ফর্ম ফিল আপ করার পরে মায়ের কাছে রাত্রে ঘুমানোর পরে বলে, আম্মা জান আমি জানি আপনি অনেক কষ্ট করেছেন, আম্মা জান বাবা মারা যাওয়ার পরে কোনো দিন আপনি আমার বাবার অভাব আমাকে বুঝতে দেন নাই, আপনি কত কষ্ট করে আমাকে লালন পালন করেছেন, আজকে আপনি আমার টাকার ব্যবস্থা করেছেন। আম্মা জান বলেন আপনি কোথায় পেয়েছেন? হেরে নবীর উম্মতের দল, এবার দুঃখিনী মা চোখের পানিটা ফালায় বলছে, সন্তান এরে বাবা আমি তোকে ওই দিকে স্কুলে ভর্তি করার পর আমি আম্মা জান একটা মুরগি কিনেছি, ওই মুরগির মধ্যে ডিম পেড়েছে, আমি মাঝে মাঝে তোমাকে ওই ডিমগুলো দিয়েছি, আবার ওই ডিমগুলো আমি রেখেও দিয়েছি। বলে, আম্মা জান আপনি আমাকে ডিম খাওয়াইছেন, তারপরে আবার কোথায় আপনি ডিম পেয়েছেন? এবার আম্মা জান বলতেছেন, সন্তান আমি দেখতাম তোমার পাশেই বসে আমি একটা হাতের মধ্যে ডিম নিয়ে বসে থাকতাম, কারণ আমি জানি তুমি আমাকে মহব্বত করো। আমি মা যদি ডিম না খাইতাম তুমিও মুখের মধ্যে ডিম দিতে না রে সন্তান, আমি এই জন্য ডিমটা হাতের মধ্যে নিয়ে ঘুরছি, আর তুমি বুঝছো যে আমি মাও বোধহয় ডিম খাইতেছি। এরে সন্তান না না, আমি একটা ডিম তোকে দৈনিক দিতাম, আর একটা ডিম আমি মা রেখে দিতাম, ওই ডিমগুলো বিক্রি করে আজকে টাকা দিয়ে তোর ভর্তির ফর্ম পূরণ করে দিয়েছি। সন্তান হেরে নবীর উম্মতের দল, এমন মাকে বলে আজকে কোথায় রওনা করছো রে গাজীপুরের যুবক? ও বড়দারের আম্মা জান, ওই মাকে বলিয়া যায় ওনার সন্তান, এই মা কত কষ্ট করেছি, এই যে কনকনে শীতের রাত
তুমি যখন ঘুমাইছো ছোটবেলায় বারবার প্রস্রাব করে যখন বিছানাটা তুমি ভিজায় ফেলাইছো, মা কিন্তু ঘুমায় না। ওই মা সন্তানকে বুকের মধ্যে রাখার পর, সন্তানকে বুকের মধ্যে রেখে রাত্রি যাপন করেছে, ভিজা জায়গায় মায়ে শুয়ে আছে। এইরকম মায়ের ভুলি আজকে কোথায় রওনা করছো রে ভাই? কিয়ামত পর্যন্ত যদি সিজদা করো, মা বাবার হক কোনোদিন আদায় করা যাবে না। রে আম্মা জান, আল্লাহ তোমাদের সম্মান এত দিয়েছে, তোমরা ওলিদের মা, তোমরা নবীদের মা, তোমরা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কির মা। এ আম্মা জান, এর যুবক ভাই ও পর্দারের আম্মা জানেরা, আজকে এই মাহফিলে যারা উপস্থিত হয়েছো, এখানে অনেকের আম্মা নাই, অনেকের আব্বা জান অন্ধকার কবরে চলে গেছে। এর নবীর উম্মতের দল, অনেক বছর হয়ে যায়, শতাব্দী পার হয়ে যায়, মা ওই অন্ধকার কবরে, বাঁশ বাগানে মা কবরে ঘুমায়। হে নবীর উম্মতের দল, ওই মার জন্য কি আজকে তোর একটু মায়া লাগে না? ওই বাবার জন্য কি একটু মায়া লাগে না রে যুবক? আজকে মা বাবার কথাগুলো ভুলে গিয়ে কোথায় রওনা করছো রে বাবা? যেই মায়ের দোয়া ব্যতীত সন্তান, মায়ের দোয়া ছাড়া একজনও আল্লাহর ওলি বলতে পারবা না যে মায়ের দোয়া ছাড়া কেউ আল্লাহর ওলি হয়েছে। বাইজিদ বুস্তামির দিকে তাকায় দেখ, মায়ের দোয়ার বরকতে আজকে আল্লাহ তাকে ওলি বানাইছেন। তুমি তাকায় দেখো, দিল্লিতে যেই খাজার নামে গান গাও, ওই খাজা মাইনুদ্দিন কত বড় কুতুবুল আলম, তার মা সন্তান গর্ভে আসার পর দোয়া করে, মালিক তুমি আমাকে এমন একটা সন্তানের মা বানায় দাও যেই সন্তানটা হয় কুতুবুল আলম। মা দোয়া করেছেন হাত তুলে, আমার আল্লাহ মায়ের দোয়াকে কবুল করেছেন। যত বড় আল্লাহর ওলি বলো, একজনও তুমি পাইবা না যে মা বাবার দোয়া ছাড়া কেউ আল্লাহর ওলি হয়েছে। এই জন্য ও যুবক ভাই, পা দুটা আগে দে, তোর পা ধরে বলি, মা বাবার সঙ্গে বেয়াদবি করবি না। আজকে স্ত্রীকে পাওয়ার পরে মাকে ভুলিয়া যাবি না। ওই স্ত্রীর কথা শুনিয়া মার সঙ্গে বেয়াদবি করবি না। মার সম্মান দিবি, আর মার পা দুইটা জড়ায়া ধরে চুমু দে, আর মাকে বল, মা জীবনে কত অন্যায় করেছি। আর যারা মাকে পাও নাই, অন্ধকার কবরে মা চলে গেছে, কবরের সামনে গিয়ে দাঁড়ায় মার জন্য দোয়া করার পর, আল্লাহ তুমি আমার মাকে জান্নাতের ফেরদাউসের মাকাম দান করে দাও। হেরে গাজীপুরের যুবক ভাই ও পর্দারের আম্মা জান, যাদের আম্মা জান জীবিত আছে, তাদের জন্য বড় রহমত, বড় বরকত, বড় দোয়া। আল্লাহ বলেছেন, তোমার পিতা মাতাকে তোমার জন্য আমি ইহসান করেছি। তুমি যদি একবার তোমার মায়ের দিকে নেক নজরে তাকাও, আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে কবুলতি হজের সওয়াব দান করবেন। আজকে মাকে ভুলিয়া কোথায় রওনা করছো রে যুবক ভাই? হেরে নবীর উম্মতের দল, এক যুবক, মা অসুস্থ, যুবক সন্তান বারবার বলে, আম্মা জান আমি বাইতুল্লাহ তাওয়াফ করব। মা বলে, বাবা তুমি যদি বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য যাও, আমি মা ইন্তেকাল করব, আমি মা মারা যাব। বারবার এই কথা বলতেছে। একবার সন্তান রাগ করে বলে, মা তুমি প্রতি বছর হজের সময় বলো তুমি মারা যাইবা, কিন্তু এক বছরও তুমি ইন্তেকাল করো না। আমি যতই বাধা আসুক, এই বছর আমি বাইতুল্লাহ যাব। অসুস্থ মাকে রেখে সন্তান বাইতুল্লাহর দিকে রওনা। বাইতুল্লাহ যাওয়ার পর ওই সন্তান গিয়ে হজ করে যখন বাড়িতে আসলো, দেখি দুঃখিনী মা দুনিয়ার থেকে বিদায় হয়ে কবরে চলে গেছে। এবার মায়ের কবরের কাছে গিয়ে কান্নার বড় আওয়াজ, কান্না করে করে সন্তান বলতেছে, আম্মা জান
তোমাকে লালন পালন করেছি, কোনোদিন তোমাকে আমি কষ্ট দেই নাই। ও মা, তুমি ইন্তেকাল করেছো, আমি তোমার মুখটা আর কোনোদিন জীবনে দেখতে পারবো না। হেরে নবীর উম্মতের দল, হেরে বাবা বাইতুল্লাহ গিয়ে হজ করবা, লাব্বাইক বলবা, তোর মা তোর কাবা, তোর মার খেদমত কর। তারপরে যদি সময় পাও, তারপরে আল্লাহ যদি তোকে আল্লাহ যদি তোকে টাকা দেয়, তুই বাইতুল্লাহ তাওয়াফ কর, কিন্তু মা বাবার খেদমত করাকে মা বাবার সঙ্গে বেয়াদবি করিস না। হেরে নবীর উম্মতের দল, এই মায়ের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। এই মাকে খেদমত করে জান্নাত অর্জন করতে হবে, মার ভালোবাসা অর্জন করে জান্নাত অর্জন করতে হবে। হেরে নবীর উম্মতের দল, এই জন্য মা বাবার খেদমত করার জন্য কে কে রাজি আছি? নারায়ে তাকবীর। মা বাবার খেদমত যারা করবে, আল্লাহ তাদের সম্মান বাড়াইয়া দিবেন।